আমি তখন এসএসসি পরীক্ষার্থী, সবাই প্রিটেস্ট পরীক্ষা দিয়েছি। একদিন বই খাতা নিয়ে ব্যাচে পড়তে যাচ্ছি, এমন সময় আমার অতি কৌতূহলের রহস্যময় সেই চিলেকোঠা থেকে শুনতে পেলাম আমাকে লক্ষ্য করে মুক্ত ভাই ডাকছে। এই এই ছেলে, উপরে আসো। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, এইটা দিয়ে উপরে আসো, ভয় পাওয়ার কিছু নেই। আসো এইদিকে, ওই পাশে ওই পাশে আসো। ডাক শুনে আমি খুবই অবাক হলাম, কারণ এই পথে যেতে আসতে ওই চিলেকোঠার দিকে তাকালেই আমার খুব কৌতূহল হতো। আমার মনে আছে ওই বাড়ির সামনে দাঁড়িয়েও আমি অনেক দিন থেকেছি। একটাই কৌতূহল আমার, একজন মানুষ সারাটাক্ষণ এই ঘরের মধ্যে কি করে। আমি সিঁড়ি ভেঙে উপরে উঠে আসলাম। এসো, ক্যারম খেলি। জি ভাইয়া, মানে একা একা ক্যারম খেলা আর পোষাচ্ছে না, একজন পার্টনার হলে ভালো হয়। ভাইয়া মানে ভাইয়া মানে আমি তো স্যারের বাড়ি যাচ্ছিলাম, ওর সামনে পরীক্ষা তো। কিসের পরীক্ষা? ম্যাট্রিক। নিতাই স্যারের বাড়ি যাচ্ছিলাম অঙ্ক করতে। ওই নিতেই বড়, জি। ও তো নিজেই চোখে দেখে না, তোমাকে কি অঙ্ক করাবে? বসো বসো বসো, হিট করো। তোমাকে কত বার বলছি, মেয়ে বড় হয়ে গেছে, বকাটে ছেলেরা উৎপাত করছে, ওকে বিয়ে দিতে হবে। দেখো, মেয়েটা মাত্র অনার্স পড়ছে, ও লেখাপড়ায় অনেক মনোযোগী। সে যদি অনার্সটা কমপ্লিট করে তখন আমরা এটা ভাবতে পারি। দেখো, তোমার বিশ্বাস হচ্ছে না, এটা পড়ে দেখো। বুঝলে, এই নদীটা আর আমি একই দিন জন্মেছিলাম। বলতো কে বয়সে বড়? এটা কিরম প্রশ্ন করলাম? হ্যাঁ, একই বয়স হবে। আরে গাধা, যে দেরিতে মরবে সেই তো বয়সে বড়। মানে বুঝতে পারলাম না। তুই একটা আস্ত ফার্মের মুরগি, যে মরে গেল তার বয়সটা ওখানে থেমে গেল না। এখন বুঝতে পেরেছি, এখন বুঝতে পারছি। আচ্ছা, তুমি কি করে জানলে যে তোমার আর এই নদীর জন্ম একই দিনে? তোকে কে বললো আমি আর এই নদী একই দিনে জন্মেছে? অদ্ভুত। নূপুরকে চিনিস? চিনি। কেমন? সুন্দর আছে। কেন জানতে চাচ্ছিস কেন? না, এমনি। কেন জানতে চাচ্ছিস? হেলেন, হেলেন, thy beauty, invulnerable beauty. Rise, rise, come to me, come to me.
প্রিয় বিপ্লবী, মনে হলো এই কাগজটাই তুমি সবচেয়ে বেশি পছন্দ করবে। ভুয়া বিপ্লবী, সারাক্ষণ মুখটা প্যাঁচার মতো করে থাকে, খুব বড় বিপ্লবী হয়ে গেছে। ভুয়া। এত দেরি করলি কেন? কালাম ভাই, আজকে আমি রিক্সা যাব না, আপনি চলে যান। হ্যাঁ, আমি আজকে হেঁটে হেঁটে বাসা যাব। ঠিক আছে আবার। আই শোনো, আই শোনো। আপনি আমার ডাকছেন? তোমার নাম আরিফ না? তুমি তো সালেহা ম্যাডামের ছেলে, তাই না? হ্যাঁ, তা কি হয়েছে? কিচ্ছু হয় না। তুমি এরকম মুক্তবের পেছনে গুড়গুড় করো কেন? হ্যাঁ, সামনে না তার ডিগ্রি পরীক্ষা? আগে তো 3 বার পরীক্ষা দেয় না, এখন তার পরীক্ষাটা দেওয়া উচিত। মুক্ত বেড়া তো পড়া লাগে না। বারে, ভালোই তো সাগরেদ বানিয়েছে দেখছি। তা উনি কি সব জানতা শমশের যে তার পড়া লাগে না? আমার কাজ আছে, আমি যাই। আরে শোনো শোনো, তুমি দেখি খেপে যাচ্ছ। চকলেট খাবা? নাও। আমি কি ছোট নাকি যে আমি চকলেট খাবো? আমি বড় হয়েছি না? আরে পাগল, চকলেট বড়রাও খায়, আর এটা হচ্ছে বিদেশি, খেতে অনেক মজা। নাও। আরে নাও না। আমি যাচ্ছি। আরে শোনো শোনো শোনো, কালকে আমাদের বাসায় একটু আসতে পারবা? আসতে হবি কেন?
আমার একটা কাজ করে দিতে হবে ভাইয়া, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসবানি। সত্যি? সত্যি। আমি জায়গা আচ্ছা, এসো কিন্তু। হ্যাঁ, ওই হাতে একটু দেখি তো। কি? আসি। আরে বাইরে যাচ্ছে, কিছু আনতে হবে? দাদা শোন, আজ বিশ্ব সাহিত্যের গাড়ি আসবে, আমার জন্য একটা বই নিয়ে আসিস। আলোর গাড়ি, তাই না? Okay. একটু তাড়াতাড়ি ফিরিস। ঝিলপাড়ের জমিটার খদ্দের পাওয়া গেছে, আজ বায়না করতে আসবে। আচ্ছা মা, আমাদের আর কটা জমি আছে? এটাই শেষ। তাও ভালো যে উনি কিছু জমি রেখে গেছিলেন, না হলে এই 3টা বছর আমাদের যে কি হতো। এতদিনে তোরও যদি কিছু একটা হতো। কাজ করবি বলে পরীক্ষাটাও দিলি না, কিছুই হলো না রে বাবা। ওস্তাদ, আজকে যে আগে আগে চলে আসলেন। 2টা বিদেশি পেনশন দে আর 2 কাপ সরলা চা দে। সিগারেট কি আপনার বিদেশি পেনশনে দেন? ধর খা। এইটা কি? এটা তো আমি খাই নাই। আরে পুরুষ মানুষের সিগারেট না খাওয়াটাই অপরাধ। আরে খা। না, মা টের পেলে মাইরে ফেলবে তো। বাসায় যাওয়ার সময় মুখে সুপারি দিবি, কোনো থাকবে না। নে চা দে। ওস্তাদ, এই যে 2টা সরল চা। ওকে, নে। এইটা কি? তুমি না বললে বিদেশি পেনশন? তুমি একটা শিং ছাড়া বাছুর। বিদেশি পেনশন আর কোন সিগারেট তুমি বুঝবে না? খাও। শুনো, জি বলেন। কোথায় যাচ্ছ? কেন? মুক্ত ভাইয়ের বাড়ি যাচ্ছি। ও শুনো ভাইয়া, আমার একটা কাজ করে দিবা প্লিজ? কি কাজ বলেন? শুনো, আচ্ছা রাখো রাখো। শুনো, এইটা তুমি মুক্ত ভাইয়ের হাতে এক্ষুনি দিয়ে দিবে, ঠিক আছে? এটা এটা কি? আরে তোমার বোঝা লাগবে না, তুমি এটা যে এক্ষুনি হাতে হাতে দিবে, ঠিক আছে? ও বুঝছি। এই শোনো, এই জন্য না দেখে, হ্যাঁ, লুকাই লুকাই। হ্যাঁ। মুক্ত ভাই, একটা ঘটনা ঘটে গেছে। আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। ঘটনাটা কি? পানি খা, পানি খা। আরে একটা ঘটনা ঘটে গিয়েছে তো। তো না পরীক্ষা এমই লাইফ এসেটা মুখস্থ করিস নাই? ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, মায়ের স্বপ্ন পূরণ করবি, দেশের স্বপ্ন পূরণ করবি। কি হবি? হবানি কিছু একটা, কবি হবানি। তুই ইঞ্জিনিয়ার হবি। তোকে এখন পাওয়ার ইঞ্জিনিয়ারিং শেখাই। এটা কি দা? পাইপ গান। তাহলে তো পুলিশ ধরবানি। এটা কাটবো, এটার পিছনে এর সাথে জোড়া দিব, এখানে একটা স্প্রিং লাগাবো। ক্যাপাসিটি দিয়েছে। এটার গুলি কিন্তু বেশি দূর যায় না। একটু পড়ে দেখবা না? তোর কাছে রাখ। এটা আমার কাছে রেখে আমি কি করবো? যা বললাম তাই কর। আরে একটু পড়ে দেখো না, একটু পড়ে দেখো না। মুক্ত ভাই একটু পড়ে দেখো না। মুক্ত ভাই একটু পড়ে দেখো না। চল কারণ খেলি।
নুপুর খেতে আয়, তোর বাবা টেবিলে বসে আছে। তুমি যাও, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। বাস্তু সংস্থানের ব্যাপারটা অনেক কঠিন। একটাকে মেরে আরেকটা বাঁচবে। দিস ইজ দ্য আলটিমেট রিয়ালিটি। এই দেশ জাতিকে জুস খাওয়ানোর দায়িত্বটা কাঁধে নিয়েই ফেলতে হবে। জুস? কিসের জুস? মানে কি? এই ভগ্ন স্বাস্থ্য জাতিকে পুষ্টি দিতে হলে জুস খাওয়ানোর কোনো বিকল্প নেই। তাই ঝুঁকিটা নিতেই হবে। তোমার কথার মাথা মুন্ডু কোনো কিছু আমি বুঝতে পারতেছি। বেনাপোলে আঙ্গুরের পেটির দাম 300 টাকা। এটা যখন যশোর বিক্রি করে সেটার দাম হচ্ছে 900 টাকা। দালাল খরচ, ঘুষ ঠুস এগুলো বাদ দিলে 400 টাকা নিটলাম। নির্ঘাত বড়লোক হয়ে যাবো রে। তার মাইনে তুমি চোরাচালান করবা? চোরাচালান মানে মানে কি? ব্যবসা বল, ব্যবসা। ঠিক আছে, তাহলে আমিও করব। এই কাজটা তুই যাবি না। বিডিআর ধরলে যেমন তেমন, বিএসএফ ধরলে টর্চার করতে করতে জীবন শেষ করে ফেলবে। তুই লেখাপড়া করবি, বড় কবি হবি, ইঞ্জিনিয়ার হবি, তো যত। না, তাহলে যখন এত বিপদ তুমি যাবা কেন? তুমি করবা কেন? এত প্রশ্ন করবি না। আমি না তোর গুরু। গুরুর আদেশ অমান্য করতে নাই, সবই শিরোধার্য। চল। সমবায় সংগঠনের বৈশিষ্ট্য: সমবায় সমিতি অন্যান্য ব্যবসায় সংগঠন থেকে পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে গঠিত হয়। সমবায় সমিতি অন্যান্য ব্যবসা সংগঠন থেকে গঠিত হয় পৃথক ও সক্রিয় কতগুলো। সমবায় সমিতি অন্যান্য ব্যবসা সংগঠন নূপুরাপুর কোনো চিঠি মুক্ত ভাই আমার কাছ থেকে নিত না। চিঠি দিতে গেলে সে অদ্ভুতভাবে শুধু হাসতো আর আমাকে বলতো, রেখে দে তোর কাছে। আমার প্রায়ই কৌতূহল হতো, শুধু মনে হতো কি লেখা আছে চিঠিগুলোতে, কিন্তু কখনোই সেগুলো আমি খুলে দেখিনি ততদিন। ভাবছি ডিগ্রি পরীক্ষাটা এবার দিয়ে ফেলবো। প্রতিদিন রাত্রে তো কিছু পড়াশোনা আছেই, সফল হতেই হবে। সফল? পরীক্ষা? কি বলছিস কিছু তো বুঝতে পারতেছি না। তোমার পরীক্ষা তুমি তো কোনোদিন বলনি। তোর কাছে 30 টাকা হবে? 30? না, মনে হবে না। কেন, কি করবা? নকল মাইক্রো কম্পোজ করবো। চলো টুকুর দোকানে গিয়ে চা খেয়ে এসে। চল।
ওস্তাদ কাল আসলেন না যে? একটা ব্যবসার প্ল্যান করলাম, তুই পার্টনার। 30 টাকা ইনভেস্ট করতে হবে। তা নয় দিলাম, আপনি বললে সবই পারি, তো ব্যবসাটা কি ওস্তাদ? তোর তো এত বোঝার দরকার নেই। লস হলে আসল টাকা ফেরত পাবি, লাভ হলে লাভের টাকা পাবি। চা দে। আচ্ছা দিচ্ছি। এত ছোট ছোট লেখা, পরীক্ষার ফলে যে কি করে পড়বো। আচ্ছা একটু ধর তো দেখি, দেখি দেখি পারি কিনা দেখি। করতে হবে তো। প্রথমটা কি ছিল? ইজারাদারি ব্যবস্থা। ইজারাদারি ব্যবস্থা। ওয়ারেন হেস্টিংসের ইজারাদারি ব্যবস্থা ভারতীয় কৃষকদের সর্বনাশ ডেকে এনেছিল। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত এবং জমিদারি প্রথা কৃষকদের উপরে বর্ধিত রাজস্বকে প্রচলিত আইন করেছিল। কিন্তু ভারতীয় কৃষক এই বর্ধিত আইন এবং এই দালালদের অত্যাচারে এটা কিন্তু নিপীড়ন মেনে নেয়। ফলশ্রুতিতে তা এই অসন্তোষ পরে বিদ্রোহের রূপ নেয়। তারপর এরপর রাজস্ব আদায়ের নামে অত্যাচার। হ্যাঁ, রাজস্ব আদায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক রাজস্ব আদায় যে ভয়াবহ নৃশংস যে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, তার মূর্ত প্রতীক ছিলেন দেবী সিংহ। দেবী সিংহ রংপুর এবং পার্শ্ববর্তী পরগনাগুলি ইজারা নিয়ে জমিদার এবং প্রজাদের উপর যে অত্যাচার চালিয়েছিল, তার বিরুদ্ধে তার 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 ফলশ্রুতিতে রংপুরের বিদ্রোহ হয়েছে। তুমি তো মুখস্থ করে ফেলেছো, তোমার এটা নেবার কি দরকার? ব্যাকআপ 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 যদি বলে যাই আবার বলো, আবার বলো। ইজারাদারি ব্যবস্থা। ওয়ারেন হেস্টিংসের ইজারাদারি ব্যবস্থার কারণে বাংলার ভারতীয় কৃষকদের সর্বনাশ হয়েছে। মুক্ত ভাই, আয় মুক্ত ভাই। মুক্ত ভাই, একটু নিচে আসতে পারবেন? আপনার সাথে কিছু কথা ছিল। যাও। আজ আমার গায়ে হলুদ। বুঝতে পারতেছি। আমার একটা কাজ করে দিতে পারবে ভাইয়া, শেষবারের মতন? এটা মুক্ত ভাইকে দিতে পারবে? মুক্ত ভাইরা খুঁজে পাচ্ছি না, আজকে পরীক্ষাও দেয়নি। যদি খুঁজে পাই দিবানি।
খালাম্মা, খালাম্মা মুক্ত ভাইয়ের কোনো খবর পাওয়া গেল? খালাম্মা আপনারা কতেছি, মুক্ত ভাইয়ের কি কোনো খবর পাওয়া গেল? আরিফ শোনো, দাদা সেই যে পরীক্ষা দিতে গেল আর তো ফিরল না। আমি এই 1 মাস ধরে দাদার অনেক জায়গায় খুঁজছি, কিন্তু কোনো খোঁজ পাই নাই। মা তারপর থেকে খালি কাঁদে, কারোর সাথে কোনো কথা কয় না। তুমি আর মারে কিছু জিজ্ঞেস করো না। আচ্ছা ঠিক আছে, মানাবা আমি আজ যাই, পরে আসবানি। ওই ভাই, ওই ভাই আমার ছুটি লাগবে। কিসের ছুটি? আরে 8 মাস হলো বাড়িতে যায় না, বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি করতেছে, ছুটি লাগবে কোন ভাই। আচ্ছা, তো 5 দিনে একদিনই বেশি দিতে পারুম না। এটা কি মুক্ত ভাইদের বাড়ি না? মুক্ত নামে কাউরে তো চিনতে পারলাম না, তবে এ বাড়িতে যারা থাকতো তারা এই বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে। চলে গিয়েছে মানে? তাহলে খালাম্মা ময়নাবু তারা কোথায় গেল? এই বাড়ি বিক্রি হয়েছে প্রায় মাস পাঁচেক হইল। এই বাড়ির লোকেরা কোথায় থাকে তা বলতে পারবো না, তবে শুনেছি এ বাড়ির এক ছেলে প্রায় 8 বছর ধরে নিখোঁজ। ধারণা করা হচ্ছে সে বর্ডারে চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছে। কি বললেন আপনি? আপনি এটা কি বললেন? সে মরতে যাবে কিসের জন্য? আজব কথাবার্তা কেন বলতেছেন? সূর্য, একদম দৌড় দিবে না। আরে তুমি আরিফ না? আমার মেয়ে গত সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে এসেছি। ও অবশ্য ওর বাবা আসেনি। তো তোমার খবর কি? শুনলাম বিয়ে করেছো? জি ভালো আছে। আপনি কেমন আছেন? আপনি ভালো? আমি ভালো। এই যে এটাকে নিয়ে সারাক্ষণ দৌড়ের উপর থাকি। তো তুমি কি করো? কোথায় থাকো? ঢাকাতে আছি, একটা বুটি শপে কাম করতেছি। বাবা, অনেক বড় হয়ে গেছো। আচ্ছা, খালাম্মার খবর কি? ওনার শরীর ভালো তো? মুক্ত ভাইয়ের কথা জিজ্ঞেস করলেন না যে? আরে দেখো, তোমার বউয়ের কথা জিজ্ঞেস করতেই ভুলে গেলাম। আচ্ছা, ও অনেক সুন্দরী না? অনেক লক্ষ্মী হয়েছে। আচ্ছা শোনো, আমি বেশ কিছুদিন এখানে আছি। তোমার বউকে নিয়ে অবশ্যই আমাদের বাড়িতে বেড়াতে আসবে, ঠিক আছে? তাহলে আসি, চলে আসো কিন্তু।
আর একটাও সিগারেট খাওয়া চলবে না নে। পলায় যদি খাও দিনে দুটোর বেশি না। আচ্ছা ঠিক আছে, সিগারেট আর চলবি না নে। তাহলে অন্য কিছু খালি পড়ে? খবরদার খবরদার করছি কিন্তু। শুনো, সপ্তাহে দুটো সিটি দেওয়া চাই। শুক্রবারেরটা না দিলেও চলবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মুক্ত ভাই, নূপুর আপা, নূপুর আপা একবারও মুক্ত ভাইয়ের কথা জিজ্ঞেস করলো না। চিঠিগুলো পড়া দরকার। তোমাকে বোঝা যায় না কোনো মতেই। কি খেয়ালে থাকো সারাক্ষণ? তোমার সাথে হয়তো কথা হয়নি কোনো দিন, কিন্তু আমি তোমার সব জানি। শুনো, তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। পরীক্ষাটা দিয়েই দাও না মুক্ত ভাই। আমার অনেক টাকা জমানো আছে। এমনি নিতে না চাও, ধার হিসেবে নিও, নিয়ে একটা কিছু করো। আমি ভীষণ অপেক্ষায় থাকি, ভীষণ, তোমার জন্য, তোমার কথার জন্য। প্রিয় বিপ্লবী, তুমি তো অনেক কবিতা পড়ো। আজকে আমি দুটো লাইন পড়েছি। ইট ইজ নাইট নাও বাট দ্য ডে শ্যাল ডাউন। চিঠিগুলো কেন পড়লো না মুক্ত ভাই? তোমার জীবনটা তো অন্যরকম হতে পারত। দাও দেখি। মুক্ত ভাই, তুমি কোথায় ছিলে আজ দিন? তোমার কি পরিমাণ খুঁজে দিতে তোমার কোনো ধারণা আছে? চল কলা খাই। দুইটা জমিদার সাহেবের কলা দাও তো। আমি তো চা দিতে বলেছি। ঠিক আছে, তাহলে দুটা সরলা চা আর দুইটা বেনসন। ওটা দাও চা। চা আরেকটা দাও, একটা বানাও। এখনো বিদেশি বানছেন? মুক্ত ভাই, তুমি তো বললে না এতদিন কোথায় ছিল, তোমার কি পরিমাণ খুঁজেছি তুমি তো কিছুই বলতেছো না। অনেক বড় লোক হয়ে গেছে, অনেক টাকা পয়সা।
দোকানও দিয়েছে একটা। দোকানও দিয়েছো? তোমার দোকান আমাকে একটা চাকরি দেবা, তাহলে একসঙ্গে আবার থাকতে পারতাম। দেবো, চল তোকে দোকান দেখিয়ে নিস। চা? ওকে। তোমার দোকানে এইটা? হ্যাঁ। কেন? না, ভাই একটু কাজ করা যাবে? এই যে এই গ্লাসটা দেখছেন একটু ফেটে টেটে গেছে, এটা একটু চেঞ্জ করতে হবে। 50 টাকা লাগবে। এইটুকু কাজের জন্য 50 টাকা? তাহলে আপনি করেন। আমি কেন করব ভাই? ও ভাই 30 টাকা দেবো ভাই। ঠিক আছে, অ্যাকাউন্টটা পরে এসে নিয়ে যান। ভাই ভালো করে করুন ভাই। আচ্ছা ঠিক আছে। কি বুঝলি রে? তুমি কাজ শিখলে কবে থেকে? সাধারণ কাজ, ফাঁকিবাজের কাজ, তুই পারবি। আমার শেখার দরকার নেই। চল এবার তোকে আমার প্রাসাদ দেখাই। তোমার দোকানের যে হাল, প্রাসাদ দেখবার কোনো ইচ্ছা নেই আমার। আরে চল চল। এটাই আমার বাসা। ঘরের ভিতরে এটা কেডা? আমার সাথে থাকে, রিক্সা চালায়, বউ পেটায়। ওকে একদিন মারবোই মারবো। শোনো, তুমি আবার এটা করতে যাও না, করতে গেলে কিন্তু ঝামেলা পড়ে যাবে। ওসব করার দরকার নেই। বুঝতে পেরেছি, এটা তোমার ঘর, সুন্দর। চল বসে। কি এক চাকরি করি, হাতে কোনো সময় নেই। এতগুলো দিন হয়ে গেল মুক্ত ভাইয়ের সাথে দেখাই হচ্ছে না। ভেবেছিলাম আর কোনো দিন দেখা হবে না। এবার মুক্ত ভাইকে বলবো, চিঠিগুলো যে পড়ে ফেললাম। ইয়ে, এটা মুক্ত ভাইয়ের বাড়ি না? মুক্ত ভাই বাড়ি। মুক্ত ভাই আছে ঘরে? মুক্ত ভাই নাই, সে ওই যে রিক্সাওয়ালার সাথে ছিল, সে রিক্সাওয়ালার সাথে মারামারি করছে, মতন রিক্সাওয়ালা অজ্ঞান হয়ে গেছে, মনে করছে মারা গেছে, তাই সে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে সেটা বলতে পারবো না।
জয় তব বিচিত্র আনন্দ হে কবি জয় তোমার করুণা জয় তব ভীষণ সব কলুষনাশন রুদ্রতা জয় অমৃত তব জয় মৃত্যু তব জয় শোক তব জয় সান্ত্বনা জয় তব বিচিত্র আনন্দ হে কবি জয় তোমার করুণা জয় তব ভীষণ সব কলুষনাশন রুদ্রতা জয় অমৃত তব জয় মৃত্যু তব জয় শোক তব জয় সান্ত্বনা জয় তব বিচিত্র